অবশ্যই এডিসি মাসুদকে অপসারণ করে তারপর তদন্ত আগাইতে হবে। শাহবাগ থানার সামনে আমরা দেখছি যে 24 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা এসছে শাহবাগ থানার সামনে। আপনারা জেনে থাকবেন যে ডিসি মাসুদের নেতৃত্বে যেই একটি মাদক বিরোধী অভিযান চলেছে যেই সরোয়ার্দী উদ্যানে, সেই সরোয়ার্দী উদ্যানে বেশ কিছু শিক্ষার্থীরা এবং সাংবাদিকরা সহ আহত হয় পুলিশের লাঠিচার্জে। পরবর্তীতে বেশ বিক্ষোভ করেছিল এবং 24 ঘন্টা আলটিমেটাম শেষে তারা দেখছি আবারও এসছে থানার সামনে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা বারবার অভিযোগ করতে চাইলেও শাহবাগ থানা থেকে আমাদের বলা হয়েছে যে আমাদের মৌখিক অভিযোগ তারা নিবে না, কিন্তু মৌখিক অভিযোগ নেয়ার নিয়ম আছে। আমরা যখন কেস করি, আমরা যখন এফআইআর করি, তখন আমরা থানায় এসে মৌখিকভাবে আমার অভিযোগটা জানাই। থানার যে ওসি, থানার কর্মকর্তারা সেটা লিখে নেন এবং ওসি সেটাতে সিল দেন। 24 তারিখ আমাদের অভিযোগটা নেওয়া হয়নি, এই জন্য আমরা আবার এখানে এসেছি। দ্বিতীয় কথা, 24 তারিখ যখন আমাদের তাদের সাথে কথা হয়, তারা বলেন যে তারাও তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই তদন্ত কমিটি তদন্ত করছে। 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে। এবং আমরা তখন বলে যাই, কমিটির নিরপেক্ষতার স্বার্থে অবশ্যই এডিসি মাসুদকে অপসারণ করে তারপর তদন্ত আগাইতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেলেও দেখা গেছে যে এডিসি মাসুদকে অপসারণ করা হয় নাই। কাজেই এই জন্য আমরা আবার আজকে শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি। কেন আসলে মাসুদকে অপসারণ করা হয় নাই? তিনি সরাসরি এখানে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তার নির্দেশে হামলার ঘটনাটা ঘটেছে। তাকে এই পদে বহাল রেখে তো আসলে তদন্ত বা সুষ্ঠু বিচার হতে পারে না। এই জন্য শাহবাগ থানায় আমাদের আবারও আজকে আসা। আমরা এখন থানার ভিতরে যাব, আমরা কথা বলবো এবং আমরা ফর্মালি একটা এফআইআর দায়ের করে আসব এবং তাদের যে ইন্টারনাল তদন্ত, এটার কি রিপোর্ট যতটুকু তারা আমাদেরকে জানাতে পারবেন সেটাও আমরা নিয়ে আসবো। পাশাপাশি প্রশ্ন রাখবো, কেন আসলে এখনও এডিসি মাসুদকে তার পদ থেকে অপসারণ করা হয় নাই। এটা অবশ্যই ক্লোজ করাটা আসলে একজন ছাত্রকে ক্যাম্পাসের ভিতরে পিটানোর জন্য ক্লোজ করাটা যথেষ্ট শাস্তি না। এবং সবচেয়ে বড় কথা, যাদেরকে ক্লোজ করা হয়েছে তারা কনস্টেবল, তারা কারো না কারো নির্দেশে কাজটা করেছে। তাদের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। সরাসরি সে যদি প্রত্যক্ষভাবে নির্দেশ নাও দিয়ে থাকে, সে কেন তার কনস্টেবলদেরকে কন্ট্রোল করতে পারলো না? এই দায়েও তাকে অপসারণ করা প্রয়োজন। এবং ডিসি মাসুদের কিন্তু এটা তার প্রথমবার না। এর আগেও বিভিন্ন গণতান্ত্রিক সমাবেশে, মিছিল মিটিংয়ে সে ছাত্রদের গায়ের উপর হাত তুলছে। তার সরাসরি নির্দেশে ছাত্রদের উপর হামলা করা হয়েছে। 6 তারিখ এই থানার সামনে একজন শিক্ষার্থীকে পেটানো হয়েছে। সে জিডি করতে আসছিল, কিন্তু তারপরে এখানে তাকে মারা হয়। অর্থাৎ মাসুদের বিরুদ্ধে এতগুলা অভিযোগ থাকার পরও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। সে কতটা ক্ষমতাবান আসলে, এই প্রশ্নটা করতে এবং কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা জানার জন্য মূলত আমাদের আজকে এখানে